Okay, so the structure is, the formula is RMgX. Okay, oh sorry, RMgX. Okay, so there must be R may be any alkyl group, aryl group, or sometimes H are also used. HMgX also exist. ঠিক আছে, কোনো বাল্কি যদি গিগনার রিয়েজেন্ট হয় সেই বাল্কি গিগনার থেকে HMgX পাওয়া যায়। ওকে, এক্স কি হতে পারে? সাধারণত ক্লোরিন হয়, ব্রোমিন হয়, আয়োডিন হয়। ওকে, অ্যান্ড এমজি তো জানোই। ওকে, okay, so now we goes to polarity difference, that is R. Basically R means what? That is carbon. Okay, and bond magnesium. So there, as their electronegativity difference is high, so that's why you have to consider del negative and magnesium del positive. Okay, okay, because of electronegativity difference that should be high. Carbon, that is as a more electronegative than magnesium, so carbon draw all the electron cloud almost towards itself. Okay, and magnesium as a exhibit as positive, partial positive charge. But always remember, the electronegativity difference is so much high. Okay, this is point. Okay, that's why you may consider as, that is C negative and Mgx positive. Okay, you may consider this. Okay, so there must be two analogy, that is one may be carbon del negative, magnesium del positive, and carbon negative, Mgx positive. Okay, next page আমি এটা করে দেখাচ্ছি। You may use as a covalency, that is carbon magnesium is the polar bond. So that's why as their electronegativity difference high, so carbon push the electron cloud too much itself, so that's why carbon del negative, magnesium X, that is del positive. Okay, okay, if you consider this as a ionic interaction or ionic bond, so there must be, as their polarity too much, ওদের ইলেকট্রনিক ডিফারেন্সটা বেশি শুধু হয় না, অনেক বেশি হয়, দ্যাটস ওয়াই এটাকে আমরা নেগেটিভ, এমজিএক্সকে পজিটিভও বলতে পারি। তো আমার দুটো অ্যানালজি কারেক্ট। ওকে, বিকজ অফ পোলারিটি ডিফারেন্স ইউ মে ইউজ, দ্যাট ইজ কার্বন ডেল নেগেটিভ, ম্যাগনেশিয়াম ডেল পজিটিভ। আর যদি তুমি বলো ইলেকট্রন ক্লাউডটা শুধু পার্শিয়ালি নয়, বলতে গেলে বেশিরভাগটাই কার্বন নিয়ে নিচ্ছে। Partial del negative মানে কি? That means maybe 70%, maybe 80%, maybe 90% carbon that should be bear the electron density, and maybe 10%, maybe 20%, maybe 30% of that is magnesium have it. Okay, so দেখা যায় কি, due to polarity difference and electronegativity difference, that is carbon bears the almost all the electron cloud, that is 90 to 99% electron cloud that should be draw back towards itself, and magnesium take only 10 to 1%. ওকে, সো দ্যাটস ওয়াই আমরা এটা বলতেই পারি নেগলিজিবল ইলেকট্রন ডেন্সিটি আর হেয়ার ফর ম্যাগনেশিয়াম। ম্যাগনেশিয়ামের ক্ষেত্রে নেগলিজিবল ইলেকট্রন ডেন্সিটি ম্যাগনেশিয়াম বিয়ার করছে। তো দ্যাটস ওয়াই ইউ মে কনসিডার দ্য পার্শিয়াল ডেল নেগেটিভ ডেল পজিটিভ, আর ইউ মে ইউজ দ্য চার্জ সেপারেশন, দ্যাট ইজ নেগেটিভ অ্যান্ড পজিটিভ। ওকে, ক্লিয়ার আউট? আমি এখানে 90%, 99% এটা আমি অ্যাজাম্পশন হিসেবে বোঝানোর জন্য বলছি, যে তোমার ধরো আমি একটা উদাহরণ দিই, তোমার দুটো বন্ধু আছে, সে দুটো বন্ধুকে একটা আপেল দেওয়া হলো, ঠিক আছে, তাদেরকে ভাগ করতে বলা হলো। এমন বলা হলো না যে দুজনকে সমান ভাগে ভাগ করতে হবে, কেউ বেশি কেউ কম খেতে পারে, ঠিক আছে। তো যে বেশি ভালোবাসে খেতে তাকে বলা হলো যে তুই খা, তুই আমার জন্য রাখবি, ঠিক আছে। দেখা গেলো সে অর্ধেকের বেশি খেয়ে ফেললো, ঠিক আছে, আর বন্ধুর জন্য রাখলে অর্ধেকের কম, তাহলে সেটাকে আমি কী বলবো? ডেল নেগেটিভ ডেল পজিটিভ। ওকে, এবার দেখা হলো সে খেলো, এতটাই খেলো, সে রাখলো ধরো তোমার মানে 4 ভাগে 1 ভাগও রাখলো না, তার চেয়েও কম রাখলো,
তার বন্ধুর জন্য, তার মানে কি সে নেগলিজিবল অ্যামাউন্ট সে রাখলো, তার মানে সে বেশিরভাগটাই খেয়ে নিচ্ছে। তার একটা আপেল খাওয়া যায় তার কাছে, আর সেই অল্প একটু রাখাও একই ব্যাপার। ওই যে চিপসের প্যাকেট আমি বলি, আমার ক্ষেত্রে এটা খুব হয়েছে। আমাদের স্যার আমাদেরকে চিপসের প্যাকেট দিচ্ছে অ্যাজ এ ট্রিট। তো আমার বন্ধুরা আমার কাছে চিপসের প্যাকেটটা চেয়েছে যে তুই পরে খাস, আমরা খেয়ে নেব, আমরা খেয়ে তারপরে তোর জন্য রাখবো, ঠিক রাখবো। এবার তারা খেয়েই যাচ্ছে, আমিও বলতে পারছি না। একটা টাইম পর দেখা গেল তারা গোটা চিপসের প্যাকেটটাই খেয়ে নিল, শুধু একটা চিপস আমার জন্য রাখলো, একটা চিপস। তো এটাকে আমি কি বলবো, অলমোস্ট সে গোটা প্যাকেটটাই খেয়ে ফেলেছে। তো দে আর নেগেটিভ, আর আমি হলাম পজিটিভ, আমি একটা পেলাম মাত্র। তার মানে আমার কাছে ওই একটা থাকা না থাকা একই ব্যাপার, বোঝা গেল? এবার যদি এমন হতো যে আমার বন্ধুরা অর্ধেকের বেশি খেয়েছে, আমার জন্য অল্প রেখেছে, তা সেটাকে আমি নেগলিজিবল বলবো না। কিন্তু তারা যদি আমার জন্য একটা চিপস রাখে, তো সেটা নেগলিজিবলই বলা, আমার কাছে খাওয়াও তা না খাওয়াও তা। তো সিমিলার অ্যানালজি ক্যান বি দেয়ার। If carbon and magnesium are two bonds, they having the electron density. If carbon take the 70% electron density and give 30% to magnesium, so there must be, we have to use the del negative del positive charge. Okay, but here due to polarity difference, due to electricity difference, carbon need more and more. Okay, almost 90 to 99% electron cloud towards the carbon, and magnesium take only 1 to 10%. So that is 1 to 10% থাকাও যা না থাকাও তা, that is negligible amount. So that's how we can use the charge separation, that is carbon negative and magnesium positive. Clear out? এরকম জিনিসটা হয়। Okay, next. Now next page. Now we focus on the Grignard reaction, but before going to Grignard reaction we have to consider the preparation of Grignard reagent. Okay, that is, first we have to use, that is Rx. X means any halogen element, that is maybe iodine, Br, Cl. কেন এখানে গ্রেটার দেন দেওয়া আছে? যেহেতু আয়োডিন হলে সবচেয়ে ফেভারেবল, তারপরে Br, তারপরে Cl। ওকে, ফ্লুইন এক্ষেত্রে হয় না, ঠিক আছে। এবার ইউজ করবে ম্যাগনেশিয়াম অ্যান্ড অ্যালং উইথ ইথার, তাহলে কী হবে, আর এখানে Mgx হবে, ঠিক আছে। এইভাবে করে Grignard রিয়েজেন্ট তৈরি করা হয়, ঠিক আছে। আর CH2X, that should be react with magnesium ether, that should produce RCH2 and magnesium X. এবার এখানে একটা মজার ঘটনা আছে। কি ঘটনা? সাপোজ এখানে Rx, এখানে কি X হলো হ্যালোজেন এলিমেন্ট, হাইলি ইলেকট্রোনেগেটিভ, দ্যাটস ওয়াই X বিয়ার্স ডেল নেগেটিভ। হ্যাঁ, আর কার্বন বিয়ার্স ডেল পজিটিভ। Okay, but when it transform into magnesium, this Grignard reagent, first alkyl halide, that should be the transformation is what, that is alkyl halide to Grignard reagent transformation can be take place. Okay, so there what is changes টা কি হয়? চেঞ্জেস এটাই হয়, তোমার ম্যাগনেসিয়াম পজিটিভটা নিয়ে নেয় ডেল পজিটিভ, আর কার্বনটা হয়ে যায় ডেল নেগেটিভ। এবার দেখো ভালো করে পয়েন্ট আউট করো তো, কার্বন এখানে কি ছিল? এখানে কি আছে? কার্বন। এখানে কি আছে? কার্বন। এখানে কি ছিল? ডেল পজিটিভ। এখানে কি হলো? ডেল নেগেটিভ। তো এখানে কি ট্রান্সফার হলো? ডেল পজিটিভ কার্বন থেকে তৈরি হলো কার্বন ডেল নেগেটিভ। ওকে, তো এটাকে আমরা কি বলি? যখন আমার একটা কার্বনের যে প্রপার্টিস থাকে, যে ডেল পজিটিভ বা ডেল নেগেটিভ, সেই চার্জটা যখন চেঞ্জ হয়ে যায়, এটার প্রপার্টিকে বলা হয় উম্পলং অ্যাক্টিভিটি। ওকে, এটাকে বলা হয় উম্পলং অ্যাক্টিভিটি, ঠিক আছে। তার মানে কি, কার্বন প্রথমে ইনিশিয়ালি যখন অ্যালকাইল হায়ার ছিল, when carbon exhibit as a carbon X bond, there must be electronegativity difference of carbon X bond, X bears del negative and carbon bears del positive. Okay, but when it transform into Grignard reagent, and there must be carbon magnesium bond is produced, and there must be also electronegativity difference, and this electronegativity difference causes carbon as del negative, magnesium as del positive.
So initially carbon exhibit del positive and finally carbon exhibit del negative. So there must be carbon del positive to carbon del negative transformation can be there. And this transformation is termed as Umpolong activity because the overall charges of carbon that should be changed. ওকে, যখন এই কার্বনের চার্জ চেঞ্জ হয়ে যায়, ধরো ডেল নেগেটিভ বা ডেল পজিটিভ, তখন সেটাকে বলবো উম্পলং অ্যাক্টিভিটি। ওকে, নেক্সট। এবার এটা কিভাবে তৈরি হয় সেটা আমি বলবো, এটার মেকানিজম। Okay. First one, we have to use the set mechanism. Set means single electron transfer. Single electron transfer mechanism. First we have to use Rx, that is alkyl halide, that is X equal to maybe I Br Cl. Okay. We have to use magnesium 0. Electron transfer can be there, single electron, that is set mechanism. তাহলে কি তৈরি হয়? R নেগেটিভ Mg পজিটিভ। ওকে, এটাকে আমরা কিভাবে দেখাতে পারি? X নেগেটিভ Mg পজিটিভ, এটা আমরা দেখাতে পারি। এবার কি হবে? H এখানে X নেগেটিভ বেরিয়ে যাবে, তো কি হবে? রেডিকাল হবে, এটা রেডিকাল, and plus MgX radical. Okay, and that should be combined, ultimately produce, that is R MgX. Okay, এটাকে বলা হয় Grignard reagent. Okay, Grignard reagent. Okay, so this is the set mechanism, single electron transfer mechanism, that is RCH2X. Okay, Mg0 is the oxidation state. Okay, দাঁড়াও, এটা মনে হচ্ছে zero as the oxidation state. Sorry. So set mechanism is there, that should reproduce RCH2 X negative MgX. এটাকে আমরা এইভাবে দেখাতে পারি, RCH2X, that is radical anion, Mg radical cation. So ultimately it must be produce two radical, that is RCH2 radical and MgX radical. Ultimately they combine to produce RCH2 MgX. Okay, now this RMgX that can be stabilized. কিভাবে স্টেবিলাইজ হয়? তো সেট মেকানিজম কি হলো? ফার্স্ট ওয়ান Mg0 ইলেকট্রন ট্রান্সফার করলে কি হবে? RCH2X রেডিকাল অ্যানায়ন, Mg রেডিকাল ক্যাটায়ন তৈরি হয়, অথবা RCH2X নেগেটিভ Mg পজিটিভ তৈরি হয়। তারপর সেটা কি হবে? তারপর সেটা দুটো রেডিকাল জেনারেট করবে, একটা হলো RCH2 রেডিকাল আর একটা হলো MgX রেডিকাল। সেই রেডিকাল দুটো, দিস টু রেডিকাল দ্যাট শুড বি কম্বাইন্ড টু ইচ আদার টু প্রডিউস RCH2 MgX. ওকে, নাও উই গো নেক্সট পেজ. This RMgX, okay, that should be stabilized out with again another RMgX to produce
MgR. Okay, and plus MgX2. By this way it can be stabilized, or if it may be used another RMgX, you can say this is RMgX, MgR, X. By this way also stabilize, আমরা দুটো ভাবে স্টেবিলাইজ হতে পারে। ওকে, একটা ধরো আর CH2Mg CH2R প্লাস MgX2 হয়েও স্টেবিলাইজেশন পেতে পারে, আরেকটা দুটো RMgX নিজেদের মধ্যে ইন্টারাকশন করেও সাইক্লিক একটা স্টেট তৈরি করে সেভাবেও তোমার স্টেবিলাইজেশন পেতে পারে। তো এখানে দেখো একটা এক্সের সঙ্গে Mg একটা ইন্টারাকশন করছে, আরেকটা ক্ষেত্রে আরেকটা এক্সের সঙ্গে আরেকটা Mg ইন্টারাকশন করছে। এটাই হলো জাস্ট এই যে এই জায়গাটা, এটা হলো শুধুমাত্র ইন্টারাকশন বোঝানোর জন্য। এই ডট ডট সাইন ইজ ইউজড ফর অনলি দ্য interaction can be shown, there is no bond formation. Okay, so next page. Now we go the reaction. Okay, now we go the reaction. First we go the reaction mechanism. Okay, next we proceed. Okay, that is RMgX or MgBr, sorry, that should be react with R1 R2 double bond. ওকে, কি তৈরি করবে প্রথমে, এখানে তোমার রেডিক্যাল জেনারেট করবে R2 O নেগেটিভ, সরি O negative, and R radical MgBr, that is positive, and this radical will be combined. Okay, so that should be produce R1 R2 O negative MgBr, and there must be again R. Then water is used and MgOH Br, that should be released, so ultimately produce R1 R2 ROH is generated. Okay, so by this way this is generated. Okay, so RMgBr that should be react with ketone, that should be produce RC radical that is এখানে R1 হবে, that is CR1 R2 radical O negative plus R radical Mg plus Br. So that should be produce R1 R2 R, that is O negative MgBr. So when we used water as a workup, so O negative MgBr, that should be abstract hydrogen, so ultimately tertiary alcohol is produced. Okay, this is one mechanism. আরেকটা মেকানিজম আমি দেখাচ্ছি, একই রকম একই প্রোডাক্ট তৈরি হবে কিন্তু মেকানিজমটা একটু আলাদা। কীরকম, R1 R2 ডাবল বন্ড, এটা কার সঙ্গে ইন্টারাকশন করবে, Mgর সঙ্গে, যেটা কার সঙ্গে জুড়ে আছে, দ্যাট ইজ R। ওকে, again RMgBr, that should be produce C double bond R1 R2 R MgBr Br MgR. Okay, dot dot dot, this should be produced. Okay, there must be exhibit del positive magnesium, oxygen del negative, carbon del positive, Br del negative, magnesium del positive. Okay, and this is as a transition state. Okay, so next minus MgBr2, that should be released, that is R1 R2 R O negative MgBr, that should be produced. Ultimately water is introduced, magnesium OH, Br release, so ultimately produce R1 R2 R OH.
Okay, this is produced. This is tertiary alcohol. Okay. So these are the two mechanism. That is, in one mechanism same product is formation. Okay, এটা নয়, পরেরটা। এটা দেখো সেম মেকানিজম, এখানে শুধুমাত্র রেডিক্যাল মেকানিজম হচ্ছে যে this is the set mechanism, that is RMGR, that should be RMGBR, that should be react with ketone. There must be ketone produce one radical, R radical also produce, and this R radical and carbon radical that should be recombined to produce, that is R, that is O negative MgB, that is R1 R2 R C, তারপরে O negative MgBr. And when we use water, so there must be tertiary alcohol is produced, and MgOHBr that should be released. Okay, this is one mechanism. Same product is produced in another mechanism, that is this. There must be first ketone interact with the magnesium, because oxygen has a del negative and carbon has a del positive, and del negative always interact with del positive. Okay, so oxygen that should be interact with magnesium. Okay, so there must be again another RMGBr that should be introduced, and there must be cyclic transition state can be generated. Ultimately one MgBr2 that should be released, so ultimately produce R1, that is carbon bears R1 R2 R and O negative MgBr, and then water introduced, and then MgOHBr that should be released, so ultimately tertiary alcohol is produced. Same product formation, but the mechanism that should be defined. Okay, mechanism that should be defined. Okay, next we proceed. Okay, clear? দেখো দেখে নাও একবার। mechanism same product, same reactant, that is ketone and RMGBr, product tertiary alcohol. Okay, but this is the mechanism is set mechanism, single electron transfer mechanism. Okay, and next one এটা যেটা হচ্ছে সেটাও same product, same reactant, but this is not a set mechanism, this is a ওভারঅল একটা আলাদা মেকানিজম, এটা ইন্টারাকশন, আয়নিক ইন্টারাকশন নিয়ে মেকানিজমটা হচ্ছে। ওকে, সো নেক্সট ওয়ান। ওকে, এবার আমরা চলে যাই কিছু বেসিক প্রপার্টিসে। ঠিক আছে, প্রপার্টিসে কীরকম দেখো, ধরো কোনো জায়গায় ডাবল বন্ড আছে, এখানে ডাবল বন্ড এরকম আছে। ওকে, so there must be two type of addition can be generated, that is one is 1,4 addition and other is 1,2 addition. Sorry, addition. Okay, now when 1,2 addition কখন হয়, যখন এখানে অ্যাটাক হয় কার্বনিলে, তখন সেটাকে বলা হয় 1,2 addition. ওকে, আর যখন এখানে অ্যাটাক হয়, এই বন্ডটা এখানে ভাইগেট করে, তখন এটাকে বলা হয় 1,4 addition. ওকে, when the double bond are conjugated with double bond O, that is alpha beta unsaturated system, there must be, if the double bond is attacked and then this double bond migrate and O negative generated, this is termed as 1,4 addition. Okay, and if there must be carbonyl only attacked, this double bond is not attacked or not changed, so there must be, we have to say this is 1,2 direct addition. Okay, when suppose এটা আমি মুছে দিচ্ছি, সাপোজ আমি দুটো রিয়েজেন্ট দিয়ে দেখাচ্ছি। সাপোজ দ্য ইনিশিয়াল, সরি, দিস। ওকে, সাপোজ এটার সঙ্গে কি রিয়াকশন করছে, তোমার Ame2Cu লিথিয়াম, এটার নাম আছে, this is termed as Gilman reagent. That should be give methyl. Okay, so that should be react this side, this side, this side. Okay, তাহলে রিয়াক্টটা কোথায় করছে, প্রথমে এখানে করছে,
এই জায়গাটায় রিয়াক্ট করছে ফার্স্টে। ওকে, তো এটাকে বলা হয় 1,4 অ্যাডিশন, or you can better say Michael addition. Okay, but suppose, and there must be butyl lithium is there, and this del negative react on this side and this bond. So this is termed as 1,2 addition, or you can better say diet addition. Okay, so first one, maybe this double bond attacked by Me2Cu lithium, that is Me, there must be maybe 1,4 addition or Michael addition if double bond is attacked first. Okay, and if the reagent attack on the carbonyl rather than double bond, so there must be, we have to say this is 1,2 addition or direct addition. সাপোজ আমি উদাহরণ দিচ্ছি, আমি উদাহরণ না দিলে তো বোঝা যাবে না, তাহলে আমি বলছি, যেমন ধরো ওই যে আমি উদাহরণ দিচ্ছিলাম একটা কোন ক্লাসে, যে ধরো যেসব স্টুডেন্ট রেগুলার স্কুলে যায়, রেগুলার টাইমে স্কুলে যায়, ধরো 11টার মধ্যে ঢুকতেই হবে, ঠিক আছে? তো 11টার মধ্যে যখন ঢুকতেই হবে, তারা কি করছে, তারা বুক ফুলিয়ে কি যাচ্ছে, তোমার সামনে দরজা দিয়ে যাচ্ছে, ঠিক আছে, মাথা উঁচু করে একবারে আমি ঠিক টাইমে গিয়ে পৌঁছাচ্ছি, তো ওরা সামনে দরজা দিয়ে যাচ্ছে, ঠিক আছে? এবার দেখা গেল 11টা বেজে 12টা হলো, সে 12টার সময় কি হলো, স্টুডেন্টরা আসছে, কিছু স্টুডেন্ট আসছে, সামনে দরজায় ধরো ম্যাডাম দাঁড়িয়ে আছে বা সামনে দরজায় দারোয়ান দাঁড়িয়ে আছে, সে ঢুকতে দিবে না, তারা কি করবে, ব্যাক ডোর দিয়ে ঢোকার চেষ্টা করবে, বোঝা গেল? কারণ তাদের ভিতরে একটা ভীতি আছে, একটা ভয় আছে, যে বাবা আমি তো ঠিক টাইমে পৌঁছাইনি, আমি 11টার সময় ঢোকার কথা, আমি 11টায় তো আসিনি, এমনকি 11:30টায়ও আসিনি, আমি 12টায় আসছি, তো আমাকে যদি টিচাররা পায় তারা তো আমাকে বকা দিবেই, ওকে, আমি ছাড়া পাবো না, তো দ্যাটস ওয়াই তারা কী হবে, পেছনে দরজা দিয়ে যাবে। তো সামনে দরজা দিয়ে ঢোকাটাকে আমি বলতে পারি 1,2 অ্যাডিশন, পেছনে দরজা দিয়ে যাওয়াটাকে বলা হয় 1,4 অ্যাডিশন। 1,2 অ্যাডিশন আর 1,4 অ্যাডিশনে দুটো ক্ষেত্রেই অক্সিয়ানায়ন তৈরি হবে, দুটো ক্ষেত্রেই ও নেগেটিভ চার্জ বিয়ার করবে, কিন্তু প্রবলেমটা হবে এটা 1,2 অ্যাডিশনে ডাবল বন্ডের কোনো চেঞ্জ হবে না, ডাবল বন্ড কিন্তু শিফটেড হবে না, কিন্তু 1,2 অ্যাডিশনে, ডাইরেক্ট অ্যাডিশনের কথা বলছি। আর 1,4 অ্যাডিশনে কী হবে, ডাবল বন্ডটা শিফটেড হবে, ডাবল বন্ডটা শিফটেড হবে বলেই তোমার অক্সিয়ানায়নটা প্রডিউস হবে, বোঝা গেল? তাহলে আমি এটা বলতে পারি, ধরো কোনো জায়গায় ভূমিকম্প হয়েছে, তো সবাই যে যার মতো নিচে নামার চেষ্টা করছে, তো সামনের দরজায় অনেকজন, তো কেউ 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 কী করছে, পেছনের দরজা দিয়ে বেরোচ্ছে, তার জিনিসটা হলো, তো একটা হলো ডাইরেক্ট অ্যাডিশন হচ্ছে, একটা 1,4 অ্যাডিশন হচ্ছে, দুটো ক্ষেত্রেই হয়তো অক্সিয়ানায়ন তৈরি হচ্ছে, কিন্তু পার্থক্য হচ্ছে ডাবল বন্ডের। 1,4 অ্যাডিশন যখন হচ্ছে, when 1,4 অ্যাডিশন is there, this double bond will be migrated, this double bond will be shifted, and that's why C double bond that should be big and oxyanion is produced. Okay, but when 1,2 diet addition is produced, so there must be only carbonyl is affected, double bond is not affected, so double bond is not shifted, so that's why only oxyanion is produced, there is no double bond migration is there. Okay, এবার এক্ষেত্রে আরেকটা জিনিস মনে রাখবে, সেটার জন্য তোমাকে এটা আমি পরে পেজে যাচ্ছি। আরেকটা জিনিস মনে রাখবে, সরি, এই যে ডাবল বন্ড, এখানে এই জায়গাটা রিয়াক্ট করে হলো সফট রিএজেন্ট, এই জায়গাটা যেটা অ্যাটাক করে সেটা হবে হার্ড রিএজেন্ট, ঠিক আছে? তোমরা জানো ফর HSAB প্রিন্সিপাল দেয়ার মাস্ট বি সফট অ্যান্ড হার্ড ইন্টারাকশন। হার্ড মিনস দেয়ার সাইজ ইজ লো, 1 নম্বর সাইজ ছোট হতে হবে, ইলেকট্রোনেগেটিভিটি বেশি হতে হবে, হাই, আর কি চার্জ ডেন্সিটি বেশি হতে হবে, ওকে? আর যদি এটা তোমার ক্যাটায়ন হয়, তো ওর পোলারাইজিবিলিটি মানে অ্যানায়নকে পোলারাইজ করার টেন্ডেন্সিটাও বেশি হতে হবে। আর সফট হলে কী হবে, সাইজ বড় হবে, চার্জ ডেন্সিটি কম হবে, ইলেকট্রোনেগেটিভিটিও
তুলনামূলক কম হবে। তো এরকম একটা ব্যাপার আছে, সেটা অ্যাসিড বেসে যখন আমি যাব HCl প্রিন্সিপালটা ডিটেলসে পড়াবো, তখন সেটা আমি বলবো যে হার্ড কি সফট কি। আর অলওয়েজ আবার হার্ডকে প্রেফার করে, সফটকে প্রেফার করে। যেমন কোনো জায়গায় দেখবে সেম মেন্টালিটির মানুষ সবসময় সেম মেন্টালিটির মানুষকে প্রেফার করে বেশি, ঠিক আছে, অপোজিটকেও প্রেফার করে, কিন্তু সেম মেন্টালিটিকে প্রেফার করে, এরকম প্রচুর দেখা যায়। তো সেরকম জিনিসই কেন দেখা যায় যে হার্ডকে প্রেফার করছে, সফটকে প্রেফার করছে। ওকে, তো এটা নিয়ে আমার কথা হলো। এবার দেখো, তাহলে এবার সফট রিয়েজেন্ট, হার্ড রিয়েজেন্ট এবার আমি ভাগ করে দিব। সফট রিয়েজেন্ট কী হয়? সফট রিয়েজেন্ট হয় তোমার R2CU লিথিয়াম, যেটা গিলম্যানস রিয়েজেন্ট। আর কি ইউজ হয়? আর MgX বাট অ্যালং উইথ কপার। ওকে, আর কি ইউজ হয়? সোডিয়াম লিকুইড অ্যামোনিয়া। এছাড়া সফট হিসেবে আরও অনেক ইউজ হয়, দ্যাট ইজ ইনোলেটসগুলো সফট হিসেবে ইউজ হয়। KCN এটাও সফট হিসেবে ইউজ হয়, ঠিক আছে। এবার হার্ড রিয়েজেন্ট কী ইউজ হয়? RMgX, শুধু যদি RMgX থাকে, ইফ দেয়ার ইজ অনলি RMgX, no copper is there, so there must be hard reagent, there must be 1,2 direct addition. But if RMgX along with copper is used, so there must be 1,4 addition, that is Michael addition can be there. এটার জন্য আমি এটা পড়ালাম, কারণ RMgX দিয়ে আমি দুটোই করতে পারি, উই ক্যান ইউজ both of addition using RMgX. If in the reaction only RMgX is there, no copper is there, so there must be 1,2 addition is there, only carbonyl is affected. But if there must be RMgX along with Cu is there, so there must be 1,4 addition is there, Michael addition is there, and this double bond will be shifted, and carbon that should be produced oxyanion. So there must be Michael addition can be take place. Okay, R reagent RMgX, R lithium, that is organolithium, NaBH4, and lithium aluminum hydride. Okay, that should be hard reagent. Okay, so soft reagent, that is R2CU lithium, Gilspan reagent, inolate, KCN, because C also considered as soft reagent. যখন এই CN হবে, CN এর মধ্যে দেখবে এই Nটা হলো হার্ড and C হলো সফট। সো যখন এই C রিঅ্যাক্ট করবে তখন সেক্ষেত্রে হবে সফট রিয়েজেন্ট। RMgX along with copper, that should be soft reagent, that should be and sodium liquid ammonia, that must be soft reagent. So soft reagent always prefer 1,4 addition, and hard reagent always prefer direct addition. Okay, and always remember, next page, যখনই কোনো জায়গায় কনজুগেশন হওয়ার চান্স থাকে, ধরো ইনোলেট OET, this conjugate can be possible. So when conjugation is possible, more extent conjugation, this should be considered as soft reagent. And that should be preferred 1,4 addition. Okay, clear? So there must be, when the extent conjugation is there must be these reagents that behave as soft reagent and prefer 1,4 addition. Okay, তো এটা আমার অত দরকার নেই, এটা আমি ডিলিট করলাম। ওকে, সো নাও আমি আবার একটু বলে দিচ্ছি, কারণ ওই যে 10টা স্লাইড, তার চেয়ে বেশি আমি নিতে পারবো না, দ্যাটস ওয়াই উই হ্যাভ টু রিভাইজ অ্যান্ড ডিলিট। ওকে, আদারওয়াইজ আই ডু নট প্রসিড। সো RMgX, there must be polarity difference is there. Due to polarity difference, that's why carbon bears still negative, magnesium bears still positive. And if we consider the electronegativity difference, this electronegativity difference is much higher than the normal other hetero যে বন্ডগুলো হয় তাদের থেকে অনেক বেশি হয় electronegativity difference. যেহেতু due to high electronegativity difference and due to high polarity, carbon can also exhibit as carbon negative and magnesium positive. Okay, when electronegativity difference is much
much higher and polarity difference is much higher, there the partial charges can be considered as complete charge separation, that is negative and positive. Okay, so আমি কোভ্যালেন্সিকে মাথায় রেখেও বলতে পারি দ্যাট ইজ কার্বন ডেল নেগেটিভ ম্যাগনেসিয়াম ডেল পজিটিভ, অথবা এটাকে আয়নিক ইন্টারাকশনকে মাথায় রেখে আমরা বলতে পারি কার্বন নেগেটিভ ম্যাগনেসিয়াম পজিটিভ। both analogy that should be correct because of high electricity difference, because of high polarity difference. Okay, magnesium is electropositive metal and magnesium always bears the partial positive or positive charge, and carbon is comparatively more electronegative, so obviously carbon behaves as del negative or negative charge. Okay, both things are right. Okay, now covalency carbon magnesium polar bond electricity difference high, so carbon bears del negative, magnesium del positive, যেটা আমি বললাম। Ionic as polarity difference is too much, so that's why there must be charge separation, can we also assume, so there must be carbon negative, magnesium X positive. Okay, next on preparation, first we have to use the alkyl halide, maybe RCH2X, maybe PHCH2X, maybe other X. So X maybe there must be not fluorine, there must be chlorine, bromine, iodine. ফ্লুরিনের ক্ষেত্রে হয় না, কারণ ফ্লুরিনের ইলেকট্রিবিলিটি যেহেতু বেশি, আর ফ্লুরিন কী করে ও ইলেকট্রন ক্লাউড অনেকটা হোল্ড করে রাখার চেষ্টা করে, তো লিভিং টেন্ডেন্সি কিন্তু ফ্লোরিন ব্রোমিন আয়োডিন থেকে কম হয়। ঠিক আছে, সেজন্য ফ্লুরিন মোস্ট অফ দ্য কেসে SN2 রিয়াকশন বলো, লিভিং গ্রুপ টেন্ডেন্সি বলো, বা আর অ্যালকাইল হলো, সেখানে তোমার ফ্লুরিনের লিমিটেড স্কোপ আছে, ফ্লুরিনের কিন্তু খুব বেশি স্কোপ নেই। ঠিক আছে, মোস্ট অফ দ্য কেসে লিভিং গ্রুপ হিসেবে ক্লোরিন ব্রোমিন আয়োডিন ইউজ হয়, অ্যান্ড অ্যাজ আয়োডিন ইজ মোর polarizable and iodine produce with carbon less effective overlap, so that's why iodine first release, then Br, then Cl, because আমার উপর থেকে নিচে গ্রুপে কি হয়, সাইজ বাড়ে, এক্সট্রা শেল দ্যাট শুড বিকাম, সো সাইজ দ্যাট শুড বি ইনক্রিজেস from group top to down. Okay, top to down size increases, so that's why carbon fluorine bond that should be more effective কেন বলছি most effective in halogen series, তারপরে কার্বন Cl, তারপরে কার্বন Br, তারপরে কার্বন I. তো কার্বন I bond is least effective. Okay, their overlap is least effective because iodine is bigger in size, much bigger in size, and carbon is small, so their overlap integral is poor, so that's why iodine behave as most good living group, then Br, then Cl. Okay, that should be react with Mg in ether, so ultimately Mg that should be incorporate, and RCH2 MgX, that is Grignard reagent is produced. Okay, এবার এখানে মনে রাখবে প্রথমে যখন ইনিশিয়ালি অ্যালকাইল হ্যালাইড ছিল, when the alkyl halide is there, so there must be carbon exhibit del negative, magnesium exhibit del positive. Okay, but when it transform into Grignard reagent, there must be carbon exhibit del, sorry প্রথমটার ক্ষেত্রে কি বললাম, অ্যালকাইল হ্যালাইড কার্বন exhibit del positive and halide group exhibit del negative. Okay, and when it transform into Grignard reagent, there must be carbon behave as del negative and magnesium bears del positive. So initially carbon have del positive and finally carbon have del negative, so the charge can be changed, the properties can be changed. চার্জ প্রপার্টি মানে কি, একটা কার্বনের যেটা টেন্ডেন্সি থাকে সবসময় ডেল নেগেটিভ ডেল পজিটিভ হওয়ার, সেটা ডেল নেগেটিভ হয়ে যাচ্ছে, তার মানে কি চার্জ can be reversed. So this type of activity is termed as Umpolong activity. Okay, এটা আমি ডিটেলসে বলবো যখন আমি জেনারেল অর্গানিক কেমিস্ট্রিটা বুঝাবো। ঠিক আছে, ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইল, অ্যাসিডিটি, বেসিডিটি এগুলো যখন বুঝাবো, অ্যারোমেটিসিটি, তখন সেখানে হয়ে যাবে। ওকে, নেক্সট ওয়ান, হাউ দিস ইজ প্রডিউসড। Grignard reagent তো তৈরি হয় বলে দিলাম, কী করে তৈরি হয়, তো সেক্ষেত্রে আমি সেট মেকানিজম ইউজ করতে পারি। সেট মেকানিজম মিনস সিঙ্গল ইলেকট্রন ট্রান্সফার মেকানিজম, এখানে একটা করে ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে। এবার মনে রাখবে ম্যাগনেশিয়াম এসে ইলেকট্রন কী হবে, ম্যাগনেশিয়াম হলো মেটাল, ম্যাগনেশিয়াম ওই যে বললাম মেটালের ক্ষেত্রে কী হয়, সি মডেল হয়, ওদের ইলেকট্রন লুজলি বাউন্ডেড হয়, আমার ইলেকট্রন সি মডেল। তো ম্যাগনেশিয়াম গিভ ওয়ান ইলেকট্রন, সো আলটিমেটলি দেয়ার মাস্ট বি RCH2X নেগেটিভ Mg পজিটিভ তৈরি হয়, অথবা সেটাকে আমি বলতে পারি RCH2X দ্যাট ইজ radical anion and magnesium radical cation is produced. Okay, ultimately that should be, there must be two radical is produced, RCH2 radical and magnesium X radical, that should be combined to each other to produce Grignard reagent.
Okay, so first set mechanism is there, single electron transfer is there, there must be radical cation, radical anion is produced, and this radical cation, radical anion produce two radical, and these two radical recombine to produce Grignard reagent. Okay. There must be this RCH2MgX. This produced Grignard reagent can be stabilized by reaction with other RMGX. Okay, তোমার দুটো RMGX একসঙ্গে জুড়ে তোমার এরকম এটা দিয়েও স্টেবিলাইজ পেতে পারে, দ্যাট ইজ RCH2MG CH2R অ্যান্ড প্লাস MgX2, এইভাবে করে স্টেবিলাইজেশন পেতে পারে। আর অথবা এদের মধ্যে নিজেদের মধ্যে সাইক্লিক একটা ইন্টারাকশন করেও স্টেবিলাইজেশন পেতে পারে। সেক্ষেত্রে কী হয়, RCH2MgX অ্যান্ড অলসো দিস MG interact with another X which is attached with Grignard reagent, মানে কি দুটো Grignard reagent পাশাপাশি ক্লোজ অ্যাপ্রক্সিমেটলি থাকবে, সেখানে কি হবে, ম্যাগনেশিয়াম ওর এক্সট্রা যে পজিটিভনেসটা সেটা স্যাটিসফাই করবে, আরেকটা Grignard রিয়েজেন্টের এক্স দিয়ে ইন্টারাকশন করবে। দেখো এখানে একটা ইন্টারাকশন হবে ম্যাগনেশিয়াম আর এক্স, নিজের যে এক্সটা আছে সেই এক্সটাকে বন্ড দিয়ে ধরে রাখবে আর আরেকটা এক্সের সঙ্গে ইন্টারাকশন করবে। আর এই যে আয়নিক ইন্টারাকশনটা, এই আয়নিক ইন্টারাকশনের জন্য দুটো RMgX কী হবে, স্টেবিলাইজেশন পাবে। তো এইভাবে করে স্টেবিলাইজেশন পায়। ওকে, নেক্সট ওয়ান RMgBr that should be react with ketone. কিভাবে হয়, ফার্স্ট ওয়ান রেডিকাল ফর্মেশন ক্যান বি দেয়ার, দিস রেডিকাল দ্যাট should be combined and there must be carbon hold in one hand R1, R2, R and O negative MgBr, and there must be water hydrolysis can be there, and there must be MgOH-Br that should be released, so ultimately tertiary alcohol, that is 3-degree alcohol, because this carbon exhibit 3-degree alcohol. মনে রাখবে অ্যালকোহল OH যদি 1 ডিগ্রি কার্বনের সঙ্গে জুড়ে তো সেটা বলে 1 ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি কার্বনের সঙ্গে জুড়ে তো 2 ডিগ্রি অ্যালকোহল, 3 ডিগ্রি কার্বনের সঙ্গে জুড়ে থাকে 3 ডিগ্রি অ্যালকোহল। বোঝা গেল? ঠিক আছে। আর যদি তোমার CH3OH হয়, C2H5OH হয়, তার মানে কি কার্বনটা অন্য কোনো কার্বনের সঙ্গে, বা CH3OH হয়, তাহলে কি হবে, CH3OH এখানে ওই কার্বনটা কোনো কার্বনের সঙ্গেই জুড়ে নেই, তো সেটাকে বলে 0 ডিগ্রি অ্যালকোহল। ওকে, দ্যাট অলসো বি দেয়ার। তো এটাকে বলা 3 ডিগ্রি অ্যালকোহল দ্যাট শুড বি প্রডিউস। দিস প্রসেস দেয়ার মাস্ট বি অনলি দ্য সিঙ্গল ইলেকট্রন ট্রান্সফার ক্যান বি দেয়ার, and radical formation is there, and this radical recombine, so this is termed as set mechanism. Okay, but this reaction there must be same product is formation can be take place, same reactant can be participate, but the mechanism is somehow defined. Key defined এখানে ionic interaction হয়, that is as there is first in carbonyl this oxygen bears del negative and this del negative magnesium bears del positive, they interact with each other, ionic interaction is there. Okay, again RMgBr that should be introduced, and there must be cyclic transition state is there, that this cyclic transition state focused on the ionic interaction. There must be lots of dipole can be there, del positive del negative, del positive del negative, that's why this in cyclic transition state there must be lots of ionic interactions there. There must be OMg interaction, there must be CR interaction, there must be BR-MG interaction. 3 types of interaction can be seen. There must be 6 dipole, magnesium del positive, Br del negative, magnesium del positive, carbon del positive, oxygen del negative. So that's why always remember del positive attract del negative attract del positive, so there must be 3 dipole interaction or charge interaction, ionic interaction are 3, and due to these 3 interaction there must be cyclic transition state produced and ultimately MgBr to release, so there must be same product is produced, and after hydrolysis tertiary alcohol is produced, and MgOH-Br that should be released. Okay, next one, এবার আমরা আসবো প্রপার্টিসে। দেখো যখনই আলফা, এটা বলে আলফা বিটা আনস্যাচুরেটেড সিস্টেম, কেন, কার্বনের রেসপেক্টে এটা আলফা অ্যান্ড এটা হলো বিটা, তাহলে আলফা বিটা পজিশনে কি আছে, ডাবল বন্ড আছে। উইথ রেসপেক্ট টু কার্বনিল উই হ্যাভ টু কনসিডার আলফা বিটা সিস্টেম, দ্যাট ইজ নিয়ারেস্ট কার্বন, মানে কার্বনিল দেন যে কার্বনটা আছে সেই কার্বন থেকে আলফা বিটা সিস্টেমের কাউন্টিং হয়। ঠিক আছে, সো হোয়েন উই হ্যাভ টু ইউজ দ্য আলফা বিটা সিস্টেম নোমেনক্লেচার, দেয়ার মাস্ট বি if we use the with respect to carbonyl, we do not use the numbering system for carbonyl. We have to use the next carbon as a alpha carbon, and the second next carbon as a beta carbon, and third next carbon as a gamma carbon, so on. Okay, but carbon is not considered as alpha beta system. When আমি আবার বলছি, when we have to use the nomenclature with respect to carbonyl, okay, we omit the alpha beta system for carbonyl.
we have to use the next carbon as alpha, second next carbon as beta, and there must be the double bond is there alpha beta position, so that's why it is termed as alpha beta unsaturated system. But there must be two addition can be there. One is maybe double bond is attacked by the nucleophile and this double bond migrate and O negative charge is generated, and this type of addition is termed as 1,4 addition or Michael addition. Okay. Otherwise, this carbonyl directly attacked and this double bond unaffected, and this carbonyl only reacted to produce O negative, and this is termed as 1,2 addition or direct addition. Okay. So always say about the soft reagent, that is R2CU lithium, Gilman reagent, enolate, KCN, RMGX along with copper, sodium liquid ammonia, that should be attack on double bond, that is 1,4 addition. Our hard reagent, that is must be RMGX, R lithium, NaBH4 lithium alumina hydride, that should be react on 1,2 addition. Okay. And হলো তাহলে আমার এখানে তাহলে আমি কি পেলাম, দুটো পয়েন্ট পেলাম। একটা হলো RMGX শুধু যখন থাকবে সেটা ইউজ হবে অ্যাজ এ 1,2 addition, and RMGX along with CU, that should be used as soft reagent, that is 1,4 addition. 1,4 addition. বোঝা গেল? RMGX that is 1,2 addition, RMGX along with CU that is soft reagent 1,4 addition. Okay. Okay. Now we proceed. Next one. Now, এই যে 1,2 আর 1,4 addition, that should be depend on also substrate. এটাও মনে রাখবে, that is Cl and H. That should be these two prefer 1,2 addition. এটা ফ্লুরিনও হতে পারে, মেবি ফ্লুরিনও হতে পারে, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে এটা হলো 1,2 addition. কিন্তু বাকি যেগুলো আছে, দ্যাট ইজ ডাবল বন্ড, এখানে ধরো আমি এ দিলাম, এ বলতে কি কি হতে পারে, NH2, Me twice, OMe, অ্যালকাইল গ্রুপ R, তো যাই হোক এগুলো সব কিছু একটা আছে, এটা সাধারণত 1,4 অ্যাডিশনকে ফেভারেবল করে, ঠিক আছে? যদি COCl COF হয় বা H হয়, অ্যালডিহাইড হয়, তাহলে সেক্ষেত্রে 1,2 অ্যাডিশন ইজ ফেভারেবল। আর যদি আমার যদি NH2, NMe twice, OMe এগুলো থাকে, তো সেগুলো কি করে, প্লাস আই ইফেক্ট বা প্লাস আর ইফেক্ট দিয়ে কার্বনের ইলেকট্রোফিলিসিটিটাকে কমিয়ে দেয়, দ্যাটস ওয়াই এরা 1,4 অ্যাডিশন হয়। আবার বলছি CL এর ক্ষেত্রে কি হয়, মাইনাস আই এফেক্ট হয়। এক্ষেত্রে COCl যখন থাকে সেক্ষেত্রে CL এর প্লাস আর ইফেক্টটা কার্যকরী হয় না, মাইনাস আই ইফেক্টটাই কার্যকারী হয়। তো সেই জন্য ডিউ টু মাইনাস আই ইফেক্ট অফ CL, ডিউ টু মাইনাস আই ইফেক্ট অফ ফ্লুরিন, দেয়ার মাস্ট বি দিস কার্বনিল, this alpha beta unsaturated system is 1,2 addition is favorable for Cl and fluorine and also H. Okay, কিন্তু যখন আমার সেখানে NMe twice, NH2, OMe থাকে, ওরা কি করে, ওরা প্লাস আর ইফেক্ট শো করে, দ্যাটস ওয়াই this carbonyl carbon having low electrophilicity, so there must be 1,4 addition is favorable. আবার বলছি যদি alpha beta unsaturated system হয়, if this carbonyl attached with chlorine, fluorine or hydrogen, there must be 1,2 addition is favorable, and if there must be NMe twice, NH2, OMe is there, or ketone is there, that is R or alkyl group
is there, so there must be 1,4 addition is favorable. Okay, okay. তো এটাও আমি কমপ্লিট করলাম. Now we go the application part. Okay. Application. এক নম্বর, সাপোজ এখানে আর আছে, আর বলতে যে কোনো অ্যালকাইল গ্রুপ, বা আমি মিথালি দিয়ে দিলাম, তারও মিথালি দিয়ে দিলাম, COO, there must be OMe group is there. Okay, OMe as a good living group. So that should be pH, MgBr react, del negative, that should be react, OMe, pH, COO, pH. এখানে যে প্রসেস হচ্ছে এটাকে বলা হচ্ছে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন. ওকে, ওকে. এবার দেখো আবার pH MgBr দিবে. এবার কি তৈরি হবে? এবার হবে pH COH, আফটার ওয়ার্কআপ এটা হবে. এখানে CS একটা ছিল না, তারা এখানে pH, এখানে CH3. তো এটাকে বলা হয়, এই প্রসেসটাকে বলা হয় নিউক্লিওফিলিক অ্যাডিশন. ওকে, নিউক্লিওফিলিক অ্যাডিশন. অ্যাডিশন. ওকে, বোঝা গেল? দেখো, যদি আমার COOর সঙ্গে কোনো রকম লিভিং গ্রুপ থাকে, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে লিভিং গ্রুপ বেরিয়ে যাবে, pH অ্যাটাক করবে, কি হবে? ও নেগেটিভ, pH অ্যাটাক করবে, লিভিং গ্রুপ বেরিয়ে যাবে, রাইট? তখন সেটাকে বলা হয় নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন. ওকে, আর যদি আমার ধরো COO, এখানে আর আছে, আর নো লিভিং গ্রুপ, তাহলে কি হবে? ধরো pH নেগেটিভ, এটা অ্যাটাক করবে, এই বন্ড এখানে যাবে, তো COH আলটিমেটলি এখানে আর, এখানে আর, pH হবে, রাইট? এটা হলো হবে নিউক্লিওফিলিক অ্যাডিশন. ওকে, যখন লিভিং গ্রুপ থাকবে তখন হবে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, যখন লিভিং গ্রুপ থাকবে না, নো লিভিং গ্রুপ, তখন হবে নিউক্লিওফিলিক অ্যাডিশন. ওকে, ক্লিয়ার? ওকে, নেক্সট. তাহলে দেখো, এই জায়গাটা আমি মুছে দিচ্ছি, সরি. ওকে, তাহলে কি হবে? pH হবে C ডবল বন্ড pH হবে, হলো. এখানে কি হলো? নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন. ওকে, নেক্সট ওয়ান, আবার pH ডেল নেগেটিভ, MgBr, এবার রিয়াক্ট করবে, এই বন্ড এখানে যাবে, ও নেগেটিভ, MgBr হবে. এখানে pH কি ছিল? একটা এমই ছিল না? এখানে এমই ছিল. ওকে, তাহলে এখানে হবে এমই, pH, আফটার ওয়ার্কআপ আর হাইড্রোলাইসিস,
তার মাস্ট বি সি, এখানে হবে এমইউ, পিএইচ ওএইচ। ওকে, দিস স্টেপ ইজ নিউক্লিওফিলিক substitution, and this step is nucleophilic addition. Okay, clear? Okay, clear? যখন লিভিং গ্রুপ থাকবে, when living group is present, there must be nucleophilic substitution is there, because O negative charge delocalized living group eliminate. Okay, but when there is no living group, this is termed as nucleophilic addition, because there is no living tendency is seen. Okay, okay, clear? Okay, next. নেক্সট ওয়ান, এটা এস্টারের সঙ্গে রিয়াক্ট করলো। 2 নাম্বার যদি কিটোনের সঙ্গে রিয়াক্ট হয়, কিটোনের সঙ্গে রিয়াক্ট করলে কী হবে, আর ডবল বন্ড আর কী হবে, ধরো আর এমজিএক্স আর ড্যাশ, তাহলে কী হবে, এখানে হবে আর, এখানে হবে আর, এখানে আর ড্যাশ, ও নেগেটিভ, এমজিএক্স পজিটিভ, দেন ওয়ার্ক আপ HCO plus. So there must be R dash OH. That is 3 degree alcohol is produced. Okay. Next application is, suppose aldehyde is there. There must be same analogy. That is must be R H O negative MgX, that should reproduce R dash H, that is OH. That is must be 2 degree alcohol. Okay, clear? Okay, next page. Clear? দেখো নেক্সট পেজ। 3 নাম্বার, যদি এখানে আলফা বিটা আনস্যাচুরেটেড সিস্টেম হয়, ঠিক আছে, যদি শুধুমাত্র আর এমজিএক্স হয়, তাহলে কী হবে, এই ডাবল বন্ড ইনএফেক্টেড হবে, ও নেগেটিভ এমজিএক্স হবে, এখানে আর হবে, এটা আফটার ওয়ার্ক আপ, দ্যাট ইজ মাস্ট বি এখানে ওয়েজ, আর এটা হবে, হলো। এবার এটাই যদি আর এমজিএক্স সিউ হয়, তো আর নেগেটিভ এখানে অ্যাটাক করবে, এই ডাবল বন্ড মাইগ্রেট করবে, এই বন্ড এখানে যাবে, তাহলে কী হবে, এখানে হবে আর, এখানে হবে ডাবল বন্ড, ও নেগেটিভ, এমজিএক্স পজিটিভ, এই, ঠিক আছে, তাহলে তৈরি হবে আর ডাবল বন্ড, এটা হবে, বোঝা গেল? ক্লিয়ার? ওকে, এখন এই নেগেটিভ চার্জ এখানে হবে, এই বন্ডটা এখানে যাবে, এইচ প্লাস নেবে। ওকে, ক্লিয়ার? আর এটা ওয়েট করেও করতে পারো, যে এটা ও এইচ হয়ে গেল, তারপরে এইচটাও, সেটাও তো তোমার কিটু এনোটোটোমাইজম হয়। যদি আমি বলো যে এখানে ডাবল বন্ড, এখানে ওইচ হলো, এখানে এটাও তোমার কিটো এনোটোটোমাইজম হয়ে এটাই তৈরি হবে। ওকে, ক্লিয়ার? ওকে, ওকে, সো নেক্সট আর কি আছে, এটা কত নাম্বার করলাম, আগেরটা 3 নাম্বার। এবার আমরা আসবো 4 নাম্বারে, 4। দেখো, আর ওইচ আর এমজিএক্স রিয়াকশন করলে কী হবে, আর নেগেটিভ এই আরকে অ্যাটাক করবে, ওইচ বেরিয়ে যাবে, তাহলে এখানে হবে, 1 মিনিট, আর ওইচ তো আর বন্ড আর হবে। ওকে, ক্লিয়ার? অ্যালকেন হবে,
5 ধরো ইপক্সাইড আর এমজিএক্স টেল নেগেটিভ, এটা এখানে ধরো অ্যাটাক করলো, এই বন্ড এখানে গেল, তাহলে কী হবে আর ওইচ হবে, সরি একটা কার্বন বেশি হবে, ওইচ হবে। ওকে, 6 নম্বর ফর্মালডিহাইড রিয়াক্ট করছে, তাই সেক্ষেত্রে কী হবে আর এমজিবিআর আর CH2OH। ওকে, 7 R1 double bond in R2 এটা আর MgX এর সঙ্গে রিয়াক্ট করছে, তাহলে সেক্ষেত্রে কী হবে নেগেটিভ, এটা গিয়ে এখানে অ্যাটাক করবে, এই বন্ড এখানে যাবে, তোমার আলটিমেটলি হবে আরও এটা R1, ধরো R1 এখানে R2, তো এটা R2 আর দ্যাট ইজ মাস্ট বি NH R2 R3, এটা 3 দিয়ে দেওয়া, এটা তৈরি হবে, বোঝা গেল? তো দেয়ার মাস্ট বি অ্যালকোহল রিয়াক্ট টু প্রডিউস অ্যালকেন, ইপক্সাইড রিয়াক্ট টু প্রডিউস অ্যালকোহল, formaldehyde react to produce RCH2H, and that is if there must be double bond NR2 is there, so that should produce NHR3. Okay, NR3 to NHR3 is produced. Okay, next one. আগেরটা কত নাম্বার পর্যন্ত করালাম 7. Okay, now we proceed 8. That is must be CO2 react with RMgX, that should produce RCOOH acid. 9 R dash double bond to Cl, so there must be RMgX, that should be del negative, react, and Cl that should be ready, so R ketone is produced. Suppose এখানে ড্যাশ আছে, সরি এখানেও প্রাইম দিলাম, ওকে, এটা হবে 10. সাপোজ ধরো H আছে ডাবল বন্ড OR as also living group, so that is R dash MgX, that should be react, and that is OR release, so that is R dash double bond এখানে ধরো R আছে, R হবে, ঠিক আছে, এটা তৈরি হবে। আর কি আছে 11 R1 ডাবল বন্ড NR2, এটাও ভালো গুড লিভিং গ্রুপ হয়ে বেরিয়ে যাবে, আর MgX রিয়াক্ট করবে যখন, তো দ্যাট ইজ মাস্ট বি প্রডিউস R1 ডাবল বন্ড R ড্যাশ, ওকে, কিটোন। ওকে, নেক্সট ওয়ান, এটা হলো 11 12 RC triple bond N, that should be react with RMgX negative. Okay, RCR double bond N H positive hydrolysis to produce R dash, এখানে ধরো ড্যাশ ড্যাশ আছে, তো ডাবল বন্ড O হবে। ওকে, 13 R1Br, that is must be R MgBr রিয়াক্ট করবে, ডেল নেগেটিভ এখানে অ্যাটাক করবে, Br বেরিয়ে যাবে, তাহলে R1 R ড্যাশ হবে, অ্যালকেন হবে। বোঝা গেল? তো এইরকম হবে আমার প্রোডাক্ট তৈরি হবে। দেয়ার মাস্ট বি সো মাচ অ্যাপ্লিকেশনস আর দেয়ার। ওকে, সো ফার্স্ট অ্যাপ্লিকেশন দ্যাট ইজ মাস্ট বি এস্টার
হোয়েন এস্টারের সঙ্গে যখন PHMGBr বা যে কোনো RMGX রিয়াক্ট করবে, হোয়েন এস্টার ইজ রিয়াক্টেড উইথ দ্যাট ইজ Grignard reagent, first living group OMe that should be released. So this term is termed as nucleophilic substitution. When the living group is there in the group, there must be nucleophilic addition is not there, there must be nucleophilic substitutions there, because one group that should be substituted by this mechanism. Okay, but when there is no living group, so there must be, we have to say this is nucleophilic addition. Suppose if any types of OMe or NMe3 positive I negative is there, or other living group is there, Cl is there, so there I is there, Br is there, so living group when there, so there must be nucleophilic substitution, we have to say. But when there is no living group, we have to say this is nucleophilic addition. Okay, so when ester is there, OMe group that should be released, again ketone is produced, and this ketone that should be undergo the reaction to produce tertiary alcohol. Okay, next one, এটা তো বললাম লিভিং গ্রুপ থাকলে nucleophilic substitution, না থাকলে nucleophilic addition. Now when ketone undergo the reaction, so that should be produce 3 degree alcohol. When aldehyde except formaldehyde যদি আমার রিয়াকশন পার্টিসিপেট করে তাহলে সেক্ষেত্রে 2 degree alcohol. if formaldehyde participate, there must be 1 degree alcohol is produced. Okay, if there must be alpha beta unsaturated compound is there, so RMGX that should be reacted to produce, that is if RMGX there, so there must be only direct addition is there. If along with Cu is there, so there must be 1,4 addition is there. Okay, next one. Now ROH that should be, এখানে আমার জানি না বইয়ের মধ্যে লেখা আছে আমার RH আছে, কিন্তু কেন আছে আমি তো এটা আমি চেক করব, রিচেক করব, that should be recheck again, recheck. So that is ROH that should be react to produce alkane. Epoxide that should be produce RC6OH. Formaldehyde that should be produce 1 degree alcohol. R double bond NR2 R2 that should be reacted to produce R1 R2 R NH R3. Okay, তোমরা দেখে নিতে পারো. Okay, next one, if CO2 react, so that should be produce RCOH. Okay, if CO2 react, that should be produce RCOH. And when acid fluoride is used, so there must be ketone is produced. When ester is used, there must be OR as a living group that should be released, so there must be ketone is produced. And also when R1 double bond that is NR2 as a living group, দেখো এই তিনটা কেস, দেখো এই তিনটা কেসে কি আছে, একটার মধ্যে Cl আছে, ওকে, একটার মধ্যে Cl আছে, একটার মধ্যে OR আছে, একটার মধ্যে NR2 আছে, প্রত্যেকে লিভিং গ্রুপ হিসেবে কাজ করে, তো সেক্ষেত্রে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন ইজ দেয়ার, সো আলটিমেটলি কিটোন ইজ প্রডিউসড. ওকে, ওকে, নেক্সট. Next one, when RCN is used, there must be, when RCN is used, there must be first one imine is produced, RCR, that is double bond NH positive, and from this we get that is ketone. And when alkyl bromide is used, there must be Br as a living group, so Br that should be leave, so ultimately alkane is produced. Okay, clear?
ওকে, নেক্সট এবার আমরা লাস্ট টপিকে চলে যাই। সেই লাস্ট টপিকটা হলো অ্যাবনর্মাল কিগনার রিজেন্ট। ঠিক আছে, if Grignard reagent contains large alkyl group, reaction prevented, may be prevented। অনেক সময় লার্জ কিগনার রিয়েজেন্ট যদি লার্জ গ্রুপ থাকে তাহলে সেক্ষেত্রে অনেক সময় রিয়াকশন হয় না। ঠিক আছে, যেমন আইসোপ্রোপাইল মিথাইল অ্যাসিটোন reacts with MEMGBr but not with, লেখার জায়গায় নেই, টার্সিয়ারি বিউটাইল ম্যাগনেসিয়াম বিআর। ওকে, তাহলে যেমন আইসোপ্রোপাইল মিথাইল কিটোন তোমার মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইডের সঙ্গে রিয়াকশন করে, অ্যাজ মিথাইল ইজ লেস বাল্কিয়ার দেন টার্ট বিউটাল গ্রুপ, বাট টার্ট বিউটাল ম্যাগনেসিয়াম আয়োডাইড বা ব্রোমাইডের সঙ্গে রিয়াকশন করে না। ওকে, তো এরকম কিছু এক্সেপশন দেখা যায় ডিউ টু বাল্কিনেস, ডিউ টু তোমার স্টেরিক হিন্ডেন্স, দ্যাটস ওয়াই বিগার গ্রুপগুলোর সঙ্গে রিয়াকশন করতে পারে না, কিন্তু স্মলার গ্রুপের সঙ্গে রিয়াকশন করে। এক্ষেত্রে আইসোপ্রোপাইল মিথাইল কিটোন অলরেডি একটা বাল্কি কম্পাউন্ড, সে বাল্কি কম্পাউন্ডের সঙ্গে তোমার মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড রিয়াকশন হচ্ছে, কিন্তু টার্ট বিউটাল ম্যাগনেসিয়াম ব্রোমাইডের সঙ্গে রিয়াকশন হচ্ছে না। বিকজ অফ হোয়াট? বিকজ অফ মিথাইল ইজ লেস বাল্কিয়ার, লেস মানে মাচ লেস বাল্কিয়ার দেন টার্ট বিউটাল গ্রুপ। টার্ট বিউটাল গ্রুপ ইজ মাচ বাল্কিয়ার, সো ডিউ টু বাল্কিনেস দ্য রিয়াকশন গোজ প্রিভেন্টেড। ওকে, ওকে, তো এখানে আমরা শেষ করলাম। যদি কিছু টপিক বেঁচে থাকে তাহলে সেটা আমি গ্রিগনার রিয়েজেন্ট যে অর্গানোমেটালিক্সের কম্পাউন্ডের যে ডিটেলস থাকবে সেখানে আমি বুঝিয়ে দেবো। ওকে, সো সেখানে নট টু ওয়ারি। কিছু কিছু ক্ষেত্রে একটু মনে রাখবে, আমার এখন মাথায় আসতেছে না, তবুও আমি বলে দিলাম। অনেক সময় বাল্কি গ্রুপগুলো থেকে আমরা দেখে কি বলি যে বাল্কি গ্রুপ, তার মানে রিয়াকশান হবে না, নো রিয়াকশান, রাইট, ডিউ টু বাল্কিনেস। কিন্তু দেখা যায় অনেক সময় এই বাল্কি গ্রুপ থেকে রিয়েজমেন্ট করে, আফটার রিয়েজমেন্ট, আমি এখন উদাহরণটা খুঁজে পাচ্ছি না, আমি পড়েছি এটা, দ্যাট ইজ HMGBr তৈরি হয়। আর HMGBরে কী থাকে? H ইজ দ্য স্মল গ্রুপ, তো সেই স্মল গ্রুপ তো ইজিলি রিয়াক্ট করে, তখন সেক্ষেত্রে কিন্তু রিয়াকশান ফিজিবল। ওকে, সো বাল্কি গ্রিগনার রিয়েজেন্ট দেখলেই ভয় পাওয়ার কিছু নেই, সেটা আগে দেখতে হবে সেখান থেকে যদি কোনো স্মল রিয়েজমেন্ট করে যদি HMGBr বা CH3MGBr যদি পাওয়া যায়, ম্যাক্সিমাম কেসে HMGBrই তৈরি হয়, তখন সেক্ষেত্রে কিন্তু রিয়াকশান ফিজিবল হয়। তো অলওয়েজ রিমেম্বার, ফর বাল্কি, sometimes for bulkiness Grignard reagent that should not be reacted normally, there must be abnormal behavior can be there, but sometimes this bulky Grignard reagent can be internal reagent to produce HMGBr. On that case, H is the small group, so that should be sufficiently react. Okay, so this type of reaction can be there. আমি এটার উদাহরণ আমি ওই যখন গ্রিগনার রিয়েজেন্ট ডিটেলসে পড়াবো তখন আমি ঠিক খুঁজে বার করে দেখিয়ে দিব কীভাবে রিয়েজমেন্টটা হয়। কিন্তু সে মাঝে মাঝে তোমার বাল্কি গ্রুপ থেকেও অনেক ছোট একটা গ্রুপ নেওয়া একটা গ্রিগনার রিয়েজেন্ট পাওয়া যেতে পারে। যদি HMGBr পাওয়া যায় বাই রিয়েজমেন্ট,
রিয়ারেঞ্জমেন্ট করে যদি HMGBr পাওয়া যায় তখন কিন্তু রিয়াকশন হবে। কিন্তু HMGBr না পেয়ে যদি আমি ওই বাল্কি গ্রুপটাকে দিয়েই রিয়াকশন করতে হয়, যদি কোনো রকম রিয়ারেঞ্জমেন্ট পসিবলই না হয়, তখন সেক্ষেত্রে রিয়াকশন উইল বি প্রিভেন্টেড। বোঝা গেল? বাল্কি গ্রুপ যদি থাকে গিগনার রিয়াকশনে মোস্ট অফ দ্য কেসেস কী হয়, যদি কম্পাউন্ডটাও বাল্কি হয় তখন সেক্ষেত্রে রিয়াকশন গোজ টু প্রিভেন্টেড। বাট sometimes these bulky Gigner reagent internal reagent to produce HMGBr, and this H is small in group, so that's why there must be reaction goes to feasible, reaction goes to favorable. Okay, so আমি আবার শুরু করলাম Gigner reagent. Okay, there must be lots of application ester that should be reacted to produce fast nucleophilic substitution is there, because OEB that should be released. Living group যখন থাকবে তখন there must be nucleophilic substitution we have to say, but when there must be no living group we have to say there must be nucleophilic additions there. So then ketone is produced, ketone after ketone there must be again Gigner reagent react to produce tertiary alcohol. Okay, ketone to tertiary alcohol is produced. দেখে নাও একবার। ওকে, নেক্সট ওয়ান, নেক্সট পেজ। এটা তো আমি বললাম লিভিং গ্রুপের কথা। ওকে, বলার কিছু নেই। তোমার কিটোন থেকে তৈরি হয় টারশারি অ্যালকোহল, অ্যালডিহাইড থেকে তৈরি হয় অ্যালডিহাইড এক্সেপ্ট ফর্মালডিহাইড। ফর্মালডিহাইড বাদ দিয়ে যে কোনো অ্যালডিহাইড থেকে আমার 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি হয়। মনে রাখবে ফর্মালডিহাইড থেকে আমার 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি হয়। ওকে, নেক্সট ওয়ান, that is alpha beta unsaturated system that should be undergo the reaction in presence of MgX, there must be 1-2 additions there. But when copper is used along with, so there must be 1-4 additions there. Okay, কারণ কপার আর MgX কে সফট করে দেয়। ঠিক আছে, আরও এইচের সঙ্গে রিয়াকশন করলে আর হয়, আমি যতটুকু করে দেখলাম, কিন্তু জানি না বইয়ে আছে RH, এটা আমি রিচেক করব। আর ইপক্সাইডের সঙ্গে রিয়াকশন করলে অ্যালকোহল তৈরি হয়, ফর্মালডিহাইডের সঙ্গে রিয়াকশন করলে 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি হয়, আর যদি ডাবল বন্ড NR2 হয় সেটা ডাবল প্রোটোনেটেড হয়ে NHR2 হয়। ঠিক আছে, NHR2 বা NHR3 হয়। ওকে, CO2-র সঙ্গে রিয়াকশন করলে অ্যাসিড হয়, অ্যাসিড ক্লোরাইডের সঙ্গে বলো, এস্টারের সঙ্গে বলো, অ্যামিন থাকলে বলো, এগুলো এই Cl, OR, NR2 এরা কী হয়, প্রত্যেকে লিভিং গ্রুপ হিসেবে কাজ করে। তো প্রত্যেকের ক্ষেত্রে কিটোন তৈরি হয়, প্রত্যেকের রিয়াকশনটাকে আমরা বলবো নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন। ওকে, তারপরে কি বললাম, তারপর RCN এর সঙ্গে রিয়াকশন করলে প্রথমে ইমিন হয় NH পজিটিভ, তারপর সেটা হাইড্রোলাইসিস করলে কিটোন তৈরি হয়। আর বিআর এর সঙ্গে বিআর অ্যাজ এ গুড লিভিং গ্রুপ, বিআর দ্যাট শুড বি রিলিজ, সো দেয়ার মাস্ট বি আর ড্যাশ দ্যাট ইজ অ্যালকেন ইজ প্রডিউসড। এখানে ফিনাইল হতে পারে। ঠিক আছে, ফিনাইল হলে তাহলে ফিনাইলের সঙ্গে CS দ্যাট ইজ আর জুড়বে। ঠিক আছে, R1 এর সঙ্গে ফিনাইল জুড়বে। ওকে, and now abnormal Gigner reagent, if Gigner reagent contains large alkyl group, so there must be sometimes due to steric hindrance reaction goes to prevented. But যেমন as for example isopropyl মিথাইল কিটোন, তুমি বুঝতেই পারছো আইসোপ্রোপাইল মিথাইল কিটোন মানে কি, এটার মধ্যে একদিকে আইসোপ্রোপাইল গ্রুপ আছে, একদিকে মিথাইল গ্রুপ আছে। তো সাবস্ট্রেটটা নিজেই কিন্তু অনেকটা বাল্কি সাবস্ট্রেট। ওকে, যে সাবস্ট্রেটটা তুমি নিচ্ছ সেটা নিজেই কিন্তু বাল্কি। তো ওখানে যখন রিয়াক্ট করতে হবে, আইসোপ্রোপাইল গ্রুপ আছে, মিথাইল গ্রুপ আছে, তাহলে আমাকে সেক্ষেত্রে যত স্মল গ্রুপ থাকবে তত ফেভারেবল হবে। ঠিক আছে, তো দ্যাট শুড বি রিয়াক্টেড উইথ মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড বিকজ অফ স্মল চার্জেস কম্পারেটিভলি দেন টার বিউটাইল থেকে কম্পারেটিভলি মিথাইলের সাইজ অনেক ছোট হয়। ঠিক আছে, দ্যাটস ওয়াই মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড রিয়াক্ট, বাট টার বিউটাইল magnesium bromide does not react. Okay, this type of anomaly is termed as abnormal Gigner reagent. Okay, and sometimes তোমার হয়তো কোশ্চেনে বাল্কি Gigner reagent আর সাবস্ট্রেটের বাল্কি সাবস্ট্রেট দেখে হয়তো লিখে দিবে যে রিয়াকশন হচ্ছে না, কিন্তু যদি কোশ্চেনে দেওয়া থাকে যে প্রেডিক্ট দ্য প্রোডাক্ট, তো দেয়ার মাস্ট বি লটস অফ চান্সেস দ্যাট রিয়াকশন হচ্ছে, ফেভারেবল হচ্ছে। আদারওয়াইজ কখনোই কোশ্চেনে দিবে না প্রেডিক্ট দ্য প্রোডাক্ট। রিয়াকশন যদি নাই হয় তো প্রোডাক্ট প্রেডিক্ট করার কথা বলবে কেন, right? So there must be huge chances this bulky Gigner reagent that should be internal reagent to produce ultimately HMGBr. Okay, and if there must be anyhow HMGBr is produced, so H is small in size, so the H is sufficiently react, so the reaction goes to favorable. Okay, so after all আমি শেষ করলাম Gigner reaction আমি lots of জিনিস বোঝালাম। ঠিক আছে, লটস অফ জিনিস বোঝালাম Gigner রিয়াকশনে। আমি প্রথমে তোমার
ওদের বন্ড পোলারিটি বুঝালাম, কেন ওরা পার্শিয়াল পজিটিভ পার্শিয়াল নেগেটিভ হচ্ছে, কেন ওদের মধ্যে চার্জ সেপারেশন হচ্ছে, ওরা কিভাবে তৈরি হয় প্রিপারেশনটা বুঝালাম, উম্পলং অ্যাক্টিভিটি বোঝালাম যে কার্বন ডেল পজিটিভ থেকে কার্বন ডেল নেগেটিভ হচ্ছে, দ্যাটস ওয়াই উম্পলং অ্যাক্টিভিটি। ওরা কীভাবে স্টেবিলাইজেশন হয় সেটাও আমি বললাম, আরেকটা আরএমজি এক্সের সঙ্গে কীভাবে জুড়ে স্টেবিলাইজেশন হয়। তারপর দেখালাম মেকানিজম, তারপর দেখালাম অ্যাপ্লিকেশনস, অ্যান্ড তাছাড়াও আমি আরও অনেক প্রপার্টিস ডিসক্রাইব করলাম, দ্যাট ইজ 1,4 অ্যাডিশন কী, 1,2 অ্যাডিশন কী, ওরা সাবস্ট্রেটের ক্ষেত্রে ভ্যারি করে, ওরা রিয়েজেন্টের ক্ষেত্রে ভ্যারি হয়, হার্ড সবস অফ ইন্টারাকশন। তাছাড়া এই আরএমজি এক্স নিয়ে এটাও বললাম, আরএমজি এক্স যদি শুধু হয় তাহলে 1,2 অ্যাডিশন, আরএমজি এক্স যদি কপার হয় তাহলে 1,4 অ্যাডিশন। তাহলে আমি গিগরা রিয়েজেন্টের অলমোস্ট বেশিরভাগ কনসেপ্টটাই আমি বুঝিয়ে দিলাম, ঠিক আছে। তারপরেও যদি কিছু থাকে সেটা আমি পরে বুঝিয়ে দেবো, ওকে। So up to this. তো তোমাদের একটা কাজ আছে, সেটা কি, সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। সরি, ওকে, অ্যান্ড থ্যাংক ইউ। সো আমি এখানে শেষ করলাম, ওকে। সো